আল্লামা সাঈদী একটা মন্তব্য কয়েকদিন আগে, মৃত্যুর কয়েকদিন আগে করেছেন, ওর বাপের লাশ এই দেশে এসেছে, ওর লাশ ওই দেশে আসবে না। যা মন্তব্য করেছেন সব ঠিক, ঠিক না? ঠিক বলছে। বেশি তেড়িবিড়ি করবা না, তোমরা গাছের আগায়, আমরা আছি গোড়ায়, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়া পড়ছে? কোথায় গিয়া পড়ছে? 20 বছর আগে মাহফিলে ঘোষণা করছে, আমাকে যদি খুন করা হয় 1 বছর টিকবে না এরা, 1 বছর আগেই আল্লাহ এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে হত্যা করা হলো। কত আগস্ট? কথা কন না কেন? প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে, সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে, সেখান থেকে নিয়ে আসছে। মাসুদ, নাসিম, শামীম, রফিক, এরা আমার বুকে বড় হওয়া, আর আমি বড় হয়েছি আল্লামা সাঈদীর বুকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে, আমি কোনোদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নেই, কোনোদিন দেখি নেই জামাত ছাড়া নামাজ পড়ে। পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাঈদী। বাপ মাথায় হাত রেখে বলতো, আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও। মায়ের পায়ের কাছে বসে থাকতো, মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না। আমরাও পিতামাতার পায়ের কাছে বসে থাকবো, দোয়ার খনি পিতামাতা, ঠিক না? ঠিক। আল্লামা সাঈদী, আল্লাহ তুমি তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হসপিটালে বসে আছে 2টা ছেলে। মাসুদ সকাল থেকে বসে আছে, শামীম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে, ওরে দেখতে দেয়নি। এটা নিয়ম, যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে, লয়ার আছেন, এটা নিয়ম, ডেকোরাম, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন, ঠিক না? ঠিক। ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে। তাকে নিয়ে হলো, তিনি মাগরিব পড়লেন, আসর পড়লেন। মোস্তফা নামে এক শয়তান, শাহবাগের এই ডাক্তার, তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে, তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মাসুদকে বলল, আপনার আব্বা মারা গেছেন, এসে দেখে যান। অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না। বিচার একদিন হবে। 52 বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাতে পারো, সত্যের বিচার একদিন হবেই, ঠিক না? ঠিক। আল্লামা সাঈদী এদেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে, ঠিক না? ঠিক। ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে, এখনো কাঁদে তার হিন্দুরা। আমি গিয়েছি পিরোজপুরে, হাজার হাজার হিন্দু এসেছে তার শোক সন্তপ্ত মাহফিলে। তারা বলেছে, আমরা জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা আমরা দেখিনি।